নমস্কার জানাই সকলকে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। একটা বিষয় নিয়ে আজকে এই ভিডিওটাতে আলোচনা করতে বসেছি যে এই যে ছেলেমেয়েরা বিয়ের পরে, আজকাল ইয়াং জেনারেশান তো বটেই, আগেকার দিনেও মানুষ যেত, খুব কম ক্ষেত্রেই হতো যে যেত না। কিসের কথা বলছি? বিয়ের পরে হানিমুনে যাওয়ার কথা বলছি। তো এরকমই একটি ঘটনা ঘটেছে মধ্যপ্রদেশের এক জোড়া মানে ছেলে মেয়ে যাদের বিয়ে হয়েছে গত 11ই মে মাত্র। তারা 22শে মে গিয়েছিল মেঘালয়ের শিলং। তো এই শিলংয়ে যাওয়ার পিছনে একটা রহস্য আছে, সেটা বলবো। আমরা এমনিতেই জানি যে আসাম একটি রহস্যপূর্ণ রাজ্য, রহস্যে ঘেরা রাজ্য, একটু কামাখ্যা মন্দির, সবাই একটু ভয় টয়ও পায়, ভক্তিও করে। তো এখানে মানে খুবই দুর্ঘটনা ঘটে যায়। তারপরে তাদের দুজনেই নিখোঁজ হয়ে যায়। এটা আমরা সকলেই নিউজ চ্যানেলে দেখেছি বা খবরের কাগজে পড়েছি। এবং 10-12 দিন কেটে যায় বাই দ্যাট টাইম। 26-27 তারিখ নাগাদ, মানে যথেষ্ট দেরি হয়ে গিয়েছে ততদিনে, বা 29 তারিখ নাগাদ যখন জানা গেল যে কোনোভাবেই তাদেরকে খুঁজে পাওয়া যাচ্ছে না। একটু ডিটেল জানা গেল যে তারা একটা স্কুটি ভাড়া করেছিল, যেরকম আজকাল ছেলেমেয়েরা করে, বেড়াতে গিয়ে এনজয় করছে। তারা একটা স্কুটি ভাড়া করে একটা দুর্গম জায়গা, দুর্গম বলতে জায়গাটা একটু বিপজ্জনক। কেন বিপজ্জনক এখনও কিন্তু পরিষ্কার করে নিউজ চ্যানেলগুলোতে বলা হয়নি। তো সেই জায়গায় তারা গেছিল, যা হয় অ্যাডভেঞ্চার করতে, হানিমুনে গেছে, পুরো টাইমটা এনজয় করতে হবে। এবং আজকালকার ছেলে মেয়ে তারা এনজয় করবে, এবং যথেষ্ট মানে বিত্তশালী পরিবারের ছেলেমেয়েরা, খুব সুন্দর করে বিয়ে হয়েছিল, এরকম ব্যাপারটা। তো তারা যখন যায়, তারা ঘুরছিল, 2 দিন মতন ঘোরা হয়েছে। তারপরেই রাত্রিবেলা, একদিন সন্ধেবেলা বা রাত্রিবেলা মায়ের সঙ্গে ফোনে যে কথা হলো, তারপরে তারা কিন্তু আর ফোনের মানে তাদেরকে ফোনে আর ধরা যায়নি। পরদিন সকাল থেকেই নিখোঁজ। মানে রাত্রে তো আর ফোন করা যাবে না, কারণ ফোনের মধ্যে বলা হচ্ছে, আমরা জানতে পারছি যে মানে টাওয়ার নেই। তার ফলে তাদের আর ট্রেস করতে পারাই যাচ্ছে না। এরপর জল অনেক দূর গড়ায় যে তাদের যেহেতু ফোনে কথা বলা যাচ্ছে না, কিছু তো একটা হয়েছে। বাড়ির লোক বুঝতে পারে, তারা ইনফর্ম করে, মধ্যপ্রদেশের ছেলে মেয়ে তো ইনফর্ম করে। সেখান থেকে পুলিশ আধিকারিকরা যান, বা মেঘালয়ের পুলিশও সক্রিয় হয়। কিন্তু প্রথম দিকে খুব একটা, যেহেতু ঘন জঙ্গল, এরা গেছিলো যে জায়গাটা পাহাড়ের উপর 1 নম্বর, দ্বিতীয় কথা ঘন জঙ্গল। তো সেখানে গিয়ে এরা কিভাবে হারিয়ে গেল বলতে হারিয়েই গেল সম্পূর্ণভাবে। রাস্তার ধারে একটা জায়গায় তাদের স্কুটিটা পাওয়া গেল, পড়ে আছে স্কুটিটা, এবং একটা ব্যাগ ছিল তাদের সঙ্গে। কিছু দূরে ঝোপের মধ্যে ব্যাগটাও পাওয়া গেল। ঠিক আছে, ওসলা হিলস জায়গাটার নাম, চেরাপুঞ্জির খুব কাছে। জায়গাটা ভীষণই দুর্গম। চেরাপুঞ্জির কাছে মানে প্রচণ্ড বৃষ্টিপাত হয়, সবুজে ঘন সবুজ জঙ্গলের মধ্যে কোনো কিছু ট্রেস করা প্রায় অসম্ভব। তারপরে আরও কেটে গেল কয়েকটা দিন এরকমই উৎকণ্ঠার মধ্যে। 2 বাড়িতেই প্রচুর কান্নাকাটির রোল আমরা দেখছি। উৎকণ্ঠা ভরে কি হলো, ছেলে মেয়ে দুটো কি গায়েব হয়ে গেল? কারণ না তাদের মোবাইল ফোন, না তাদের কোনো কিছু, কোনো ট্রেস পাওয়া যাচ্ছে না। এই আজকে গিয়ে বা গতকালকে গিয়ে আমরা জানতে পারলাম ছেলেটির ডেড বডি পাওয়া গিয়েছে একটি জলার ধার থেকে, জঙ্গলের মধ্যেই। কিন্তু তার যে ওয়াইফ, তার কোনো চিহ্ন এখনও পর্যন্ত পাওয়া যায়নি, যেটা খুবই সন্দেহজনক। না, আমি একথা বলছি না যে আরও অনেক ঘটনা যেমন দেখেছি সেরকম বোধহয় স্ত্রীর কোনো হাত আছে, আমি একেবারেই বলছি না। কারণ মেয়েটি হয়তো চূড়ান্ত বিপদে, বা মেয়েটিরও কিছু হয়ে গিয়েছে। এখন 12-13 দিন কেটে যাওয়ার পর এটা মনে হওয়াটা খুব স্বাভাবিক। সাপদ সংকুল জঙ্গল, তাই না? তো এই ভিডিওটার মধ্যে আমি বলতে কি চাইছি, এটা হয়তো অনেকের মনে প্রশ্ন জাগছে। হ্যাঁ, এবার আমি সেই প্রসঙ্গে আসব যে আমি বলতে কি চাইছি। এই যে বিত্তশালী হোক, কম বিত্তশালী হোক, পরিবারের ছেলেমেয়েরা বিয়ের পরে হানিমুনে যে যায়, নিশ্চয়ই যাবে। হ্যাঁ, তারা পাহাড় জঙ্গলেও তো নিশ্চয়ই যাবে। কিন্তু এই সব জায়গায় যাওয়ার, যে খুব দুর্গম জায়গা, সেখানে একটা প্রপার গাইডলাইন ফলো করতে হয়, এখানে গাইড নিতে হয়, যেটা শোনা যাচ্ছে এরা নেয়নি। আর এর আগে আমি যে বললাম যে এরা আসলে গেছিল আসামের কামাখ্যা মন্দির দেখার পর, সেখানকার ফটোও কিছু রয়েছে, সেটা দেখার পর তাদের কিন্তু কোনো প্ল্যান ছিল না। সেখানে কোনো লোকাল লোকের সঙ্গে তাদের কথা হয়, আজকে গিয়ে জানা যাচ্ছে। ছেলের বাড়ির যে ছেলের মা বাবার কাছ থেকে আজকে জানা যাচ্ছে লোকাল কোনো মানুষজন, একজন বা একাধিক, জানি না এটা কোনো চক্র কিনা, এদেরকে বলে, এই কাপলটিকে বলে, হানিমুন কাপলটিকে, যে শিলং ভীষণ সুন্দর, দেখে আসুন, যান, খুব ভালো ঘটনা যে শিলং ভীষণ সুন্দর। আমি নিজেও গেছি বহু বছর আগে। শিলং একটি অসাধারণ পরিষ্কার পরিচ্ছন্ন শহর, অসাধারণ, খুবই ভালো লাগবে, যে যাবে তারই ভালো লাগবে। এবং শিলংয়ের চারদিকে 4টে লোকেশন আছে যাওয়ার জন্য। একবার গিয়ে ঘুরে সাধারণত হাতে অত টাইম থাকে না সবার, একেবারে হয় না, যার জন্য শিলং অনেকবার মানুষ যায়, কথা সেটা নয়।
কথা হচ্ছে সুন্দর জায়গা হলেই তো হবে না, সেখানে যাওয়ার প্রপার গাইড দরকার। সেটা কিন্তু এদেরকে কেউ বলে দিয়েছে বলে মনে হচ্ছে না। হয়তো এটা বলা হয়েছে ওখানে গেলেই স্কুটি পেয়ে যাবেন, সেটা নিয়ে দুজনে সুন্দর ঘুরতে বেড়াতে পারবেন, এরকম এরকম জায়গায় যাবেন, বা আমি জানি না তাদের সঙ্গে ফোনে কথা হয়েছে কি না, কী হয়েছে না হয়েছে। তবে এটা জানা যাচ্ছে যে এরকম কিছু হয়তো এরা বাড়িতে বলেছিল যে শিলং সবাই বলছে সুন্দর, এখানে কেউ কেউ বলছে, তো আমরা শিলং যাব ঠিক করেছি। যদিও তাদের এই ঘোরা বেড়ানোর প্রোগ্রামের মধ্যে শিলং কিন্তু আদৌ ছিল না। ডেস্টিনি কাকে বলে দেখুন, যে ডেস্টিনি তাদের নিয়তি যাকে বলে, ঠিক সেখানে নিয়ে হাজির করালো। তো যাই হোক, তারা তারপরে স্কুটি নিয়ে গেল, অথচ তাদের ট্রেস পাওয়া গেল না। ফাইনালি 12-13 দিন পরে ছেলেটির ডেড বডি পাওয়া গিয়েছে। এবং সবচেয়ে লক্ষণীয় বিষয় হচ্ছে একটি ডেউয়া, বলা হয় ডেউয়া মানে হচ্ছে কাটারি, সরু কাটারি ধরনের একটি অস্ত্র, এবং অস্ত্রটি কিন্তু নতুন, মানে সম্পূর্ণ নতুন অস্ত্র দিয়ে তাকে হত্যা করা হয়েছে। বোঝাই যাচ্ছে এটা প্ল্যান করা হয়েছিল। কেউ না কেউ জানতো যে ওরা ওখান দিয়ে যাবে এবং দুজন মাত্র থাকবে, ওদের সঙ্গে কোনো গাইড নেই এবং ওদের প্রোটেকশনের জন্য কিচ্ছু নেই, ওরা তো নিরস্ত্র। এই অস্ত্রটি দিয়ে ছেলেটিকে হত্যা করা হয়েছে। এবং মেয়েটির কি হয়েছে এটা বড় প্রশ্ন। খুব রিসেন্টলি একটি জ্যাকেট পাওয়া গেছে, আজকে একটি জ্যাকেট, কালো রঙের একটি জ্যাকেট, তার ছবি আমরা দেখতে পাচ্ছি, দেখানো হচ্ছে আমাদের। তো সেই জ্যাকেট পাওয়া গিয়েছে এবং সেই জ্যাকেটে, মানে জ্যাকেটটি জানা যাচ্ছে মেয়েটির, হয়তো বাড়ির লোককে দেখানো হয়েছে, ছবি দেখানো হয়েছে, তো তারা শনাক্ত করছেন যে এটি মেয়েটির জ্যাকেট। এর থেকে তো বোঝাই যাচ্ছে মেয়েটিকে কেউ বা কারা হয়তো কিডন্যাপ করে নিয়ে গিয়েছে। কিন্তু কেন কিডন্যাপ করলো, এটা একটা বড় প্রশ্ন। বা এটা কোনো চক্রান্ত, মেয়েটিকে নিজে নিজেকে কিডন্যাপ করিয়েছে? আমার কিন্তু এখনও অবধি সেটা মনে হচ্ছে না, কারণ এমন কোনো প্রমাণ পুলিশ এখনও পায়নি। তাহলে হতে কি পারে, হতে এটাই পারে যে যে বা যারা এই যে আসামে গুয়াহাটিতে থাকাকালীন যেখানে ওরা কামাখ্যা মন্দির দর্শন করেছে, সেখানে ওদেরকে বলেছে যে শিলং যান, শিলং ঘুরে আসুন, খুব ভালো জায়গা, তাদের মধ্যেই কেউ না কেউ এর পিছনে রয়েছে বলে আমার বিশ্বাস। কারণ এই ছেলে আর মেয়ে শিলং যাবে এটা তো প্ল্যান ছিল না, এটা তো গেল 1 নম্বর। বাড়ির লোকও জানতো না, বাড়ির লোকের কোনো আইডিয়াই নেই তারা শিলংয়ে গিয়ে কোন হোটেলে উঠবে, কিভাবে কি গাইড নেবে, না কোথা থেকে কোথায় যাবে, যেমন তারা ফোনে বলছে, এবং ফোনের টাওয়ার ঠিক মতন পাওয়া যাচ্ছে না। তার ফলে পুরোটাই একটা মানে অতলে গহ্বরে হারিয়ে যাওয়ার মতন ব্যাপার হয়ে দাঁড়িয়েছিল 1 নম্বর। আর এরা হয়তো একটা ফাঁদে পড়ে গেছিলো, হয়তো এরকম কোনো চক্র ওখানে কাজ করে এই শিলং বা গুয়াহাটি থেকে মেঘালয় পর্যন্ত। এখন আস্তে আস্তে ধীরে ধীরে পিকচার যে ক্লিয়ার হচ্ছে, এটা করে আমার এটা মনে হচ্ছে। তো যেটা হয়ে থাকতে পারে যে মেয়েটি তো মহিলা, যেহেতু তাকে অপহরণ করে তার সঙ্গে আরও নৃশংস কিছু করা হয়েছে কিনা আমার তো মানে কুডাক ডাকছে মনের মধ্যে, আমি জানি অনেকেরই এটা মনে হচ্ছে। এবং তারপরে তাকেও কি করা হয়েছে সেটাও খুব প্রশ্নের বিষয়। এইবার কথা যেটা জানা গেছে, আজকে খবরে জানা গেছে যে ছেলেটি এবং মেয়েটি যেহেতু নতুন বিয়ে হয়েছিল এবং এরা যেহেতু রিচুয়ালসগুলো প্রচুর ভালোভাবে মানে, সেহেতু হানিমুনে গেছে মাত্র বিয়ের 11 দিনের মাথায় যে ওরা শিলংয়ে পৌঁছেছে মধ্যপ্রদেশ থেকে। সেই সময় কিন্তু ওদের শরীরের ওপর প্রচুর গহনা ছিল, মানে ওদের শরীরের গহনাগুলি ওরা খুলে যায়নি। ওরা ছেলেটির গলায় মোটা চেন, হাতে মোটা ব্রেসলেট, সবই গোল্ডের তৈরি, এবং মেয়েটিরও প্রচুর গহনাগাটি পরা ছিল। হয়তো নতুন বিয়ে হয়েছে, সদ্য বিয়ে, সেজন্য খুলে রেখে এগুলো যাই, ঘন জঙ্গল দিয়ে যাচ্ছি, সেখানে যে কোনো চুরি ডাকাতি বা কিডন্যাপিং হতে পারে ওদের মাথাতেই আসেনি, না আসাটাই স্বাভাবিক। এবং প্ল্যানে যেহেতু ছিল না শিলংটা, ওদের হুট করেই হয়েছে, ওরা সব কিছু হোটেলে রেখে যাবো, তার চেয়ে গায়ে পড়ে যায়, কে আর জঙ্গলে আমাদের ধরবে, তাই না? আর এই গহনাগাটি শরীরের মধ্যে থাকা বা সেটা নিয়ে চলে যাওয়া এই ঘন জঙ্গলের মধ্যে দিয়ে, এই অটল বিশ্বাসে যে জঙ্গলে কে আর সোনা গয়না নেবে, এটাই হয়ে গেছিল ওদের কাল। যা মনে হচ্ছে এখন সমস্তটা শুনে যা মনে হচ্ছে যে এই গয়নাগাটি, দামি ফোন সঙ্গে রয়েছে এবং মহিলা তো সঙ্গে রয়েছে। পাহাড়ের যারা রয়েছে, পাহাড়ি জাতি উপজাতি, সব আজকাল আর আগের মতন হয়তো সেই রকম নেই যে সব সরল সাদাসিধা মানুষ, যা মনে হচ্ছে। কারণ ওই জায়গাটার কোনো সুনাম নেই, বদনাম আছে যা শোনা যাচ্ছে। তার ফলে এই যে প্রচণ্ড দুঃখজনক যে ঘটনাটা ঘটে গেল, এবং মেয়েটির সঙ্গে সবচেয়ে বড় কথা যে প্রশ্নটা, যে আশঙ্কা রয়ে যাচ্ছে, মেয়েটির সঙ্গে হয়েছেটা কি, মেয়েটি কোথায় গেল, মেয়েটির কোনো চিহ্ন এখনও পর্যন্ত পাওয়া যায়নি।
মেয়েটিকে কে ধরে নিয়ে গেল আর কেন নিয়ে গেল সেটা তো এখন সহজেই বোঝা যাচ্ছে, কারণ তাদের মোবাইলের টাওয়ার লোকেশান যেমন পাওয়া যাচ্ছে না, তেমনি মোবাইল সেটও পাওয়া যাচ্ছে না দুজনের কারুরই। এবং ছেলেটির বডি পাওয়া গেছে, কিন্তু মেয়েটিকে কোথাও তার কোনো ট্রেস পাওয়া যাচ্ছে না, শুধুমাত্র এই জ্যাকেটটি ছাড়া। এই কালো রঙের যে জ্যাকেট পুলিশ যে উদ্ধার করেছে, জঙ্গল অনেক ছানবিন করার পরে জঙ্গলে ঘেটে ঘেটে প্রচুর ড্রোন দিয়ে অনেক কিছু করে এটা খুঁজে তারা বার করতে সক্ষম হয়েছে, এবং আশা করা যাচ্ছে যে আজকে না হলেও আগামীকালের মধ্যে মেয়েটিকেও পাওয়া যাবে। তবে সুস্থ অবস্থায় পাওয়া যাবে কি না সেটার সম্ভাবনা মনে হচ্ছে খুবই কম। তবুও ভগবানের কাছে প্রার্থনা করব মেয়েটিকে অন্তত যেন সুস্থ অবস্থায় তিনি খুঁজে দেন, কারণ ছেলেটি এবং মেয়েটির সঙ্গে তাদের যে মানে মেয়েটির শাশুড়ি এবং ছেলেটির মায়ের যে সুন্দর যে কল, যে ফোনে কথা, সেটা আমরা শুনলাম। আর যে কোনো 5টা মা ছেলে বা নতুন বৌমা এবং শাশুড়ির মধ্যে হয় যে মা ধারণাও করতে পারছেন না যে এই ছেলে মেয়েদের সঙ্গে এই তার শেষ কথা, আর তার সঙ্গে তাদের দেখা হবে না। কতটা প্যাথেটিক, কতটা প্রাণে বাজে, একজন মাই শুধু বোঝেন সেটা। তো আমার এই ভিডিও করার উদ্দেশ্য এটাই যে হানিমুনে যাই বা যেখানে যাই, মানে মানুষ যেখানে যাক, এই সোনা গয়না শরীরের মধ্যে পড়ে যাওয়ার কি কোনো দরকার আছে? যতই রিচুয়ালস হোক, যাই হোক, এই সোনা যেটা মানুষকে অ্যাট্রাক্ট করবে, খারাপ মানুষকে অ্যাট্রাক্ট করবে, এই দামি মোবাইল নিয়ে তারপর আবার গাইড ছাড়া এই রকম দুর্গম জায়গায় কেউ যায়, তো এই রিস্ক যাতে ভবিষ্যতে আর কোনো কাপল বা আর কোনো ট্যুর পার্টি কেউ না নেয়, তাদের সচেতন করার উদ্দেশ্যে। যেহেতু আমার যারা দর্শক তাদের মধ্যে প্রত্যেকেই মোটামুটি বেড়াতে যেতে পছন্দ করেন বলেই আমি বিশ্বাস করি। আমি নিজেও বেড়াতে ভালোবাসি, আজকাল খুব একটা যাওয়া হয় না, কিন্তু হ্যাঁ, সতর্ক ডেফিনেটলি থাকা উচিত যে কোনো জায়গায় গেলেই। আর পাহাড় জঙ্গলে তো অতি অবশ্যই এক্সট্রা সতর্কতা প্রয়োজন। যে জঙ্গলে জানোয়ার যেমন, তেমনি জঙ্গলে পাহাড়ি মানুষ এরকম হিংস্র, চোর ডাকাত, খুনে লুটেরা থাকতেই পারে। এই যে লুটই তো হয়েছে যেটা বোঝা যাচ্ছে, এবং সঙ্গে খুনও হয়েছে। তো এসবের থেকে বাঁচার জন্য যেটা প্রয়োজন সেটা হচ্ছে সতর্কতা। আর আমি এই ভিডিওটা আমার চ্যানেলের থ্রুতে প্রচার করে আমি চাইছি মানুষের মধ্যে সেই সতর্কতাটা ফেরাতে। মানুষ যাতে কাছা না খুলে ঘুরতে যান, কাছাটা খুলে এরকমভাবে ঘুরে বেড়ালে এরকমই হবে। সোজা কথায় যে মানুষ যেন সতর্কতার সঙ্গে ঘোরেন। নিশ্চয়ই ঘুরবেন আপনারা, কিন্তু সব কিছু ভুলে নয়। আর এই সোনা গয়না টাকা পয়সা প্রচুর সঙ্গে নিয়ে যে এটা যেন চোর ডাকাতদের অ্যাট্রাক্ট করার জন্য, নতুন বিয়ে হোক চাই না হোক, প্রচুর কিছু সঙ্গে নিয়ে ঘোরার কোনোই প্রয়োজন নেই। আর দ্বিতীয় কথা, এইরকম পাহাড় বা জঙ্গলে উপযুক্ত ব্যবস্থা, উপযুক্ত গাইড ছাড়া যাওয়ার কোনো প্রয়োজন নেই। কারণ প্রাণ সবার আগে, জীবন সবার আগে। জীবন না থাকলে তো কিছুই নেই, তাই না? সেই জন্য ভিডিওটা সবার কাছে আমি অনুরোধ করব, বেশি করে শেয়ার করুন। এটা যেন প্রচারে আসে যে মানুষের কতটা সতর্কতা অবলম্বন করা উচিত, তা না হলে পরিণতি এরকম হতে বাধ্য। আমাদের কাছে আমাদের ঘরের ছেলেমেয়েরা বিশেষ করে তাদের নতুন বিয়ের পরে তাদের অনেক স্বপ্ন নিয়ে তারা থাকে, আমরাও অনেক স্বপ্ন বুনি তাদেরকে কেন্দ্র করে। সেখানে এরকম নির্মম একটা ঘটনা ঘটে গেল, যেটা সত্যিই মেনে নেওয়া কষ্টকর। তো সেজন্য চাইবো ভিডিওটা আপনারা শেয়ার করুন। ভিডিও যদি ঠিক মনে হয়ে থাকে নিশ্চয়ই লাইক করবেন, আর বেশি করে বন্ধু বান্ধব পরিচিতদের মধ্যে শেয়ার করুন, যাতে এই সতর্কতাটা মানুষের মধ্যে জাগ্রত হয় অন্তত নতুন করে। হয়তো চাপা পড়ে গেছে, হয়তো সবার মনেই আছে, কিন্তু কেউ অত পাত্তা দেয় না। কারণ বেড়াতে যাওয়ার সময় একটা আলাদাই মজা আনন্দ কাজ করে, তাই না? একটা এক্সাইটমেন্ট কাজ করে। সেই জন্য এই প্র্যাকটিক্যাল সতর্কতাটাও কিন্তু জরুরি, যে সোনা গয়না অনেক ক্যাশ এগুলো সঙ্গে রাখার কোনোই প্রয়োজন নেই। এটা ডিজিটাল মানির যুগ, অতএব আর ইয়াং ছেলেমেয়েরা তো সেটাতেই অভ্যস্ত। অতএব কোনো বেশি দামি জিনিস ক্যারি যেন না করা হয় কোথাও বেড়াতে গিয়ে, এবং সবসময় সতর্কতা প্রয়োজন। অচেনা লোকের সঙ্গে বেশি ঘুলমিল যাওয়া যাকে বলে, বেশি মেলামেশার কোনোই প্রয়োজন নেই, এবং নিজেদের সতর্কতা নিজেদের কাছে, তাহলেই সেফটিটা আমরা বজায় রাখতে পারবো। সেজন্য ভিডিওটা বেশি করে শেয়ার করুন, প্রচার করুন, আমাদেরই ঘরের ছেলে মেয়েদের, আমাদের নিজেদের সেফটির জন্য। এই বলে আমি আমার ভিডিওটা এখানে শেষ করব। নমস্কার, ফিরে আসবো নতুন আরেকটি ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।